ভদ্রলোক জাতীয় মসজিদের খতিব হওয়ার আগে তিনি মিরপুর ১ নম্বরে আমার বাসার কাছাকাছি একটা মাঠ আছে, এটার নাম ছিল আগে চিলড্রেন পার্ক মাঠ, এখন এই মাঠটার নাম হলো শেখ রাসেল খেলার মাঠ। এই মাঠে উনি মাহফিলে বয়ান করতে এসেছেন। ওই ভদ্রলোক তখনও খতিব হন নাই। বয়ানের মধ্যে তিনি কি বলছেন একটু ভালো করে শুনেন। আমি বারবার বলছি, আমি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে আঘাত করার জন্য বলছি না, ঈমানের হেফাজতের জন্য বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাইতুল মুকাররমের খতিব এ সম্পর্কে আল্লামা হামিদ জহিরি যে কথাগুলি বললেন, যে গোপন তথ্য ফাঁস করলেন, আমার মনে হয় বাংলাদেশের 10% মুসলমানও এই তথ্যটি জানে না, আজকে গুমর ফাঁস করে দিলেন। তো চলুন, আল্লামা হামিদ জহিরি তার কথা ঠিক নাকি ব্যাঠিক আমরা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটি কথাই বলতে পারি যে পুরো ভিডিওটি যদি আপনারা স্কিপ না করে যদি দেখেন, তাহলে ভিডিওটির লাস্টে একটি চমক আছে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আল্লামা হামিদ জহিরি যে কথাগুলি বলছে এগুলি ঠিক নাকি ব্যাঠিক। বাইতুল মুকাররমের খতিব আসলে সবার কপালে হয় না, এটা ভাগ্যের বিষয়, আল্লাহ যাকে কবুল করেন সেই হয়। তো আল্লামা হামিদ জহিরি বাইতুল মুকাররমের খতিব সম্পর্কে যে আজীব তথ্য দিলেন, এই কথাটি আপনি কখনোই হয়তো বা শোনেন নাই। তো চলুন আমরা ভিডিওটি পুরোটি শুনি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা হামিদ জহিরির বক্তব্যটি শুনে আসি। ভদ্রলোক জাতীয় মসজিদের খতিব হওয়ার আগে তিনি মিরপুর ১ নম্বরে আমার বাসার কাছাকাছি একটা মাঠ আছে, এটার নাম ছিল আগে চিলড্রেন পার্ক মাঠ, এখন এই মাঠটার নাম হলো শেখ রাসেল খেলার মাঠ। এই মাঠে উনি মাহফিলে বয়ান করতে এসেছেন। ওই ভদ্রলোক তখনও খতিব হন নাই। বয়ানের মধ্যে তিনি কি বলছেন একটু ভালো করে শুনেন। আমি বারবার বলছি, আমি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে আঘাত করার জন্য বলছি না, ঈমানের হেফাজতের জন্য বলছি। এখন তো আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা চলছে, এখন আমাদের ঈমান কার কতটুকু আছে এটা প্রশ্নবিদ্ধ। এজন্য একটু ঈমানটাকে এক্সরে রিপোর্টটা একটু দেখেন, ঈমানটা ঠিক আছে কিনা। তো ওই ভদ্রলোক বয়ানের মধ্যে উনি দাবি করলেন যে উনি আটরশির মরহুম পীর সাহেবের প্রধান খলিফা। আটরশির বর্তমান পীর সাহেব না, বর্তমান যিনি গদ্দিনশীন আছেন তার বাবা নাম কি? হাসমতুল্লাহ। বর্তমান যিনি আছেন গদ্দিনশীন তার বাবার নাম কি? হাসমতুল্লাহ। হাসমতুল্লাহ সাহেব, এই হাসমতুল্লাহ সাহেবের উনি প্রধান খলিফা দাবি করলেন, ভালো কথা। এরপরে তিনি তার বক্তৃতায় বলছেন যে আমার মুর্শিদে কেবলা, মুর্শিদে কেবলা কে? নাম বলেন, একটু আগে নাম বললাম তো। আচ্ছা, উনি বলছেন যে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেলেন, মারা যাওয়ার ৩ ঘন্টা পরে আমার মোবাইলটা বেজে উঠেছে। মারা যাওয়ার ৩ ঘন্টা আগে না ৩ ঘন্টা পরে? আচ্ছা, উনি বলছেন আমার মুর্শিদে কেবলা মারা যাওয়ার ৩ ঘন্টা পরে আমার মোবাইলটা বেজে উঠলো। মোবাইল কানে ধরার সাথে সাথে অপর প্রান্ত থেকে আমার মুর্শিদে কেবলা আমার সাথে কথা বলে। কি বলছেন? যে আমি চলে আসলাম, আমার অসম্পূর্ণ কাজগুলো তোমার দায়িত্বে রেখে গেলাম, তুমি এগুলোর চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, এই দায়িত্ব তোমার। এই একটা কথা বলল। বলার পরে এরপরে উনি আরেকটা কথা বলেছেন, সামিআতু বি উযুনাইয়া, আমার 2 কানে শোনা। উনি বলেছেন যে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেলেন, তখন তার প্রধান মুরিদানরা মিলে বসলো, মুর্শিদে কেবলার লাশ ধোয়াবে কে, গোসল দিবে কে। এই কথা বলে তারপরে উনি একটা ঘটনা বললেন। এই ঘটনাটা একদম সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, জাল। আমরা এই পর্যন্ত, আজকে তো 23 বছর চলছে আমি হাদিসের খিদমত করছি, পড়ছি, পড়াচ্ছি, এই পর্যন্ত পাইনি। ওলামায়ে কেরামের সাথেও আমি কথা বলেছি, কেউ এখনো সন্ধান দিতে পারে নাই। একটা মিথ্যা ঘটনা উনি শুনাইলেন, সেই ঘটনাটাও আপনাদেরকে শুনাই। আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়েন না, মিথ্যা ঘটনা।
তো উনি বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তো নবীজির প্রধান প্রধান যারা সাহাবী আছেন, আবু বকর, ওমর, ওসমান সহ বড় বড় মুরব্বী সাহাবীরা, তারা বসলেন যে নবীজির লাশ মোবারককে গোসল দিবে। তো তারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে হযরতে আলী কি করবে, নবীজির লাশ মোবারক গোসল দিবে। হযরতে আলী গোসল দিতে গেলেন। গোসল দিতে গিয়ে হযরতে আলী বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে যে লেবাস মুবারক পোশাক আছে, এই পোশাক কি আমি খুলে নবীজিকে গোসল দিব নাকি পোশাক সহ গোসল দিব? হযরতে আলী কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। ওই ভদ্রলোকের বয়ান শোনাচ্ছি আপনাদেরকে। হযরতে আলী কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। উনি খুব কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় আছেন যে নবীজির লেবাস মুবারক খুলে নবীজিকে গোসল দিব নাকি পোশাকের উপর দিয়ে গোসল দিব। আলী খুব চিন্তা করছেন, তারাদ্দুদের মধ্যে পড়ে গেলেন, হেজিটেশনের মধ্যে পড়ে গেলেন, আমি কি করি। হঠাৎ করে আলী তাকিয়ে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছেন আর বলছেন, আলী আমার পোশাকের উপর দিয়ে আমাকে গোসল দিয়ে দে। এবার বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনাটা উনি ওখানে বললেন, বলার পরে বলছেন ঠিক তদ্রুপ, এই শব্দটা মনে রেখেন। কি বললেন? ঠিক তদ্রুপ আমার মুর্শিদে কেবলা যখন মারা গেলেন তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমি গোসল দিব, যেহেতু উনি প্রধান খলিফা। ভালো কথা, উনি বলছেন যে আমি যখন পর্দাটা নিয়ে আমার মুর্শিদে কেবলার লাশ ধোয়াতে গেলাম, তো আমিও চিন্তায় পড়ে গেলাম মুর্শিদে কেবলার পোশাক খুলবো কি খুলবো না। আমিও চিন্তায় পড়ে গেলাম, পোশাক খুলে গোসল দিব না পোশাক সহ গোসল দিব। খুব চিন্তা করছি আর টেনশন করছি যে কি করব, সিদ্ধান্তহীনতায় ভুগছি। হঠাৎ করে তাকিয়ে দেখি মুর্শিদে কেবলা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছেন আর বলছেন, সালাউদ্দিন, ইন্না লিল্লাহ, আমি তো নাম বলতে চাই নাই, বলছেন যে আমার গায়ের উপরে আমার পোশাকের উপর দিয়ে পানি ঢেলে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, এগুলো বাড়াবাড়ি কিনা? আমার কথা বুঝে আসে? বাড়াবাড়ি কিনা? এই ভদ্রলোক পরবর্তীতে আমাদের দেশের জাতীয় মসজিদে খতিব হলেন। খতিব হওয়ার পরে তিনি একদিন একটা ঘোষণা দিলেন, চমৎকার একটা ঘোষণা, ওটা আপনাদেরকে শোনাতে চাই। তিনি খতিব হওয়ার পরে একদিন জুমার খুতবা দিতে এসে মিম্বারে বসে তিনি বললেন যে আমি যখন এই মিম্বারে আসি খুতবা দিতে, তো আল্লাহর রসুল সশরীরে এখানে উপস্থিত হয়ে যায়। আবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল ওখানে হাজির হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, উনি সত্য বললেন না মিথ্যা বললেন ওটার ফায়সালা আপনাদের হাতে, আমি কোনো মন্তব্য করব না। তবে আমি বুখারী শরীফ থেকে আপনাদেরকে একটা হাদিস শোনাই। বুখারী শরীফ কিতাবুস সালাতের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বস্তিতে একটা দরবার করতে গেছেন। দরবার বুঝেন তো? বিচার করতে গেছেন। তো বিচার পড়তে গেলেন যে ওই কবিলাটার নাম হলো কবিলায়ে আমর ইবনে আউফ। কবিলায়ে আমর ইবনে আউফ, ওই কবিলার মধ্যে ওই বস্তিতে তিনি বিচার করতে গেছেন। তো সেখানে গিয়ে ওই বিচার করতে করতে এদিকে নামাজের জামাতের সময় হয়ে গেছে, কিন্তু নবীজি আসছেন না। মসজিদে নববীতে জামাতের সময় হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে আবু বকরের কাছে গেলেন, আবু বকর, নবীজি আসতে তো দেরি করছেন, আপনি কি আমাদের নামাজটা পড়াবেন? তা হযরতে আবু বকর বললেন যে পড়াতে পারি, তোমরা যদি চাও। তো সাহাবায়ে কেরাম সবাই তো আবু বকরকে কত মহাব্বত করে জানেন, সবাই তো বলে হ্যাঁ আবু বকর পড়ান। তা আবু বকর নবীজির জায়নামাজে দাঁড়ালেন, ভালো করে বুঝেন, নামাজ পড়াতে। আজকেও দুইবার হাদিসটা গেছে, আমি বুখারী শরীফের দর্সের মধ্যে দুইবার হাদিসটা গেছে। আবু বকর নামাজ শুরু করে দিলেন, পেছনে সাহাবায়ে কেরাম সবাই নামাজ শুরু করে দিলেন। যখন নামাজ শুরু হয়ে গেছে এর মধ্যে নবীজি এসে ঢুকলেন। এখন নবীজি যখন এসে ঢুকলেন সাহাবায়ে কেরাম সবাই ভয় পেয়ে গেছে, হায় হায় এখন কি হবে। নবীজি এসে গেছেন, নবীজির জায়নামাজে আবু বকর সামনে। তো সাহাবায়ে কেরাম পেছন থেকে সবাই আমার দিকে তাকান, এই যে এইভাবে দাঁড়িয়ে আছে, ডান হাতটা দিয়ে সবাই রানের মধ্যে এইভাবে
সব সাহাবী নামাজের মধ্যে এভাবে, রানের মধ্যে এভাবে থাপ্পড়, এটাকে তাসফিক বলা হয়। তো সব সাহাবী মিলে যখন এইভাবে থাপ্পড় শুরু করছেন, তো আবু বকর বুঝে ফেলেছেন যে ঘটনা খারাপ, নবীজি এসে গেছেন। সাহাবায়ে কেরাম এই থাপ্পড়টা দিয়ে আবু বকরকে জানান দিলেন যে আবু বকর, নবীজি এসে গেছে, আলা তুমি কি করবে তুমি জানো, আমরা জানি না। এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে যে রানে থাপ্পড় দিলেন, নামাজ নষ্ট হলো না? একটা কথা বললে তো আবার ওটার মধ্যে থেকে অনেকে আবার অনেক কিছু বের করে। নামাজের মধ্যে তখন এগুলো সব বৈধ ছিল। ইসলামের শুরুর দিকে নামাজের মধ্যে কথা বলাও কি ছিল? জায়েজ ছিল। সালাম দিত, সালামের জবাব দেওয়া, হাঁচির জবাব দেওয়া, এগুলো সব বৈধ ছিল তখন। এগুলো আস্তে 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 সব কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। তো এখন পিছন থেকে সাহাবায়ে কেরাম সবাই যখন তাসফিক করতে শুরু করলেন, তো হযরতে আবু বকরও বুঝে ফেললেন যে নবীজি এসে গেছে। যখন আবু বকর বুঝলেন যে নবীজি এসে গেছে, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুটো এভাবে উঁচু করে আস্তে আস্তে পেছন দিকে চলে আসছেন। নবীজি পেছন থেকে বললেন, আবু বকর আপনি নামাজ পড়ান, আমি পেছনে আছি, আপনার পেছনে আমি ইক্তেদা করছি, আপনি ইমামতি করেন। আবু বকর নবীজির কথা শুনলেন না, আস্তে করে পেছনে চলে আসলেন। নবীজি বাধ্য হয়ে সামনে গিয়ে বাকি নামাজটুকু পড়ালেন। নামাজের পরে আবু বকরকে বললেন, আবু বকর আমি আপনাকে নির্দেশ দিলাম নামাজ পড়ানোর জন্য, আপনি কেন পড়ালেন না, পেছনে কেন আসলেন, জবাব দেন। আমার প্রিয় ভাইয়েরা, আবু বকর কি জবাব দিয়েছেন ওই জবাবটা আপনাদেরকে আমি শোনাতে চাই। আবু বকরের জবাবটা শোনার আগে আবু বকর কে এটা আগে মাথায় রাখেন। আবু বকরের মর্যাদা কোথায়? আবু বকরের মর্যাদা বলে তো 1 ঘন্টা 2 ঘন্টায়ও কি করা সম্ভব নয়, শেষ করা সম্ভব নয়। আমি যদি এক কথায় বলি যে আল্লাহর পরে রসুলের স্থান, রসুলের পরে আবু বকরের স্থান, এটা কি বাড়াবাড়ি হবে? একটুও বাড়াবাড়ি হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আলকাল্লাহু ফি সদরি আলকাইতুহু ফি সদরি আবি বকরিন। আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আমার কলবের মধ্যে যা কিছু ঢেলে দিয়েছেন, আমি সব আমার আবু বকরের কলবে ঢেলে দিয়েছি। প্রিয় দর্শক, তিনি যেই খতিবের কথা বলেছেন, তিনি এখনকার কোনো খতিবের কথা বলেন নাই। তিনি বলেছেন মাওলানা সালাউদ্দিন সাহেব সম্পর্কে। আসলে এখন যিনি খতিব আছেন আমাদের বাইতুল মোকাররমের, নিঃসন্দেহে বলতে পারি তিনি একজন আল্লাহর ওলি, এবং মুফতি মালিক সাহেব তিনি অনেক ভালো একজন মানুষ, অনেক বুজুর্গ একজন মানুষ, অনেক ইলমওয়ালা একজন মানুষ, আমরা নিঃসন্দেহে বলতে পারি ইনশাআল্লাহ।